মুরগির মাংস। আজকে রান্না করব এটা। তো চলেন রান্না শুরু করে দেই। আমি এখানে মুরগির মাংস, আলু কেটে নিয়েছি। এখানে আমি নিয়েছি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, লবণ আর গরম মশলা সাথে মিক্স করে নিয়েছি একসাথে। তো এই যে আমার সব কিছু রেডি। এখানে নিয়েছি একটা টমেটো কেটে আর নিয়েছি পেঁয়াজ কুচি করে। চলেন রান্না শুরু করি। এই যে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। তেল এখন গরম হলে তারপরে দিয়ে দিব পেঁয়াজ। এই যে আমার তেল গরম হয়ে গেছে, এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। এটা লাল হয়ে গেলে তারপরে আমি অন্যান্য মশলা মিক্স করব। এই যে আমার পেঁয়াজ বাদামি কালার হয়ে আসছে, এখন আমি দিয়ে দিব এই যে পানি দিয়ে মিক্স করে রেখেছিলাম সেই মশলাটা। এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরা বাটা, পেঁয়াজ বাটা আর দিয়ে দিচ্ছি আদা বাটা, সাথে দিব রসুন বাটা, তো মশলাটা কষানো হলে তারপরে মাংস দিয়ে দেব। আমি কিন্তু অফ ক্যামেরায় কষানোর মধ্যে একটা টমেটো কেটে দিয়েছি, কারণ একটু টক টক লাগলে মাংসটা খেতে ভালো লাগবে আর কি, আর কালারটাও সুন্দর হবে, সেজন্য দিয়েছি। আমার মশলা কষানো শেষ, এখন দিয়ে দিব মাংসটা আস্তে আস্তে ঢাকনা দিয়ে কষায়া তারপরে আলু দিব। আলুটা সহ কষানো হলে তারপরে দিয়ে দিব ঝোল। এই যে আমার মাংস নেড়ে দিয়েছি, এখন এটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই যে দিয়ে দিচ্ছি আলুটা সহ আমি আরো কিছুক্ষণ এটাকে কষাবো, তারপরে আমি ঝোল দেব। এই যে আমার মাংস কষানো শেষ, এখন আমি দিয়ে দিব পানি। এই যে পানি দিয়ে দিলাম, পানি দেওয়া শেষ আমার। এখন এটা হয়ে গেলে এই যে আমার মাংস রান্না কমপ্লিট।